হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের বেঙ্গলি সেক A2 আছে, মানে ব্যবহারিক বাংলা 1, এই ব্যবহারিক বাংলা 1-এর আমি আজ লাস্ট মিনিটে সাজেশন নিয়ে আলোচনা করে দেবো। 5 and 10 মার্কসে কী কী প্রশ্ন পড়তে হবে তোমাদের পুরো লাস্ট মিনিটের জন্য একটু দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে একটু পড়ো, দেখবে তোমাদের আজ পরীক্ষা খুবই ভালো হবে। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফিফথ সেমিস্টার, বেঙ্গলি সেক A2, ব্যবহারিক বাংলা 1, সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য। ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো, তারপর 5 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো। দেখো, 10 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কী বলছে, যে বলছে নিচের গল্পসূত্র অবলম্বনে অনধিক 300 শব্দের একটি কাহিনী নির্মাণ করো। দেখো, তোমাদের ফার্স্টেই এইটা থাকবে, আর অথবা দিয়ে একটি চিত্রনাট্য রচনা করো। এই দুটো কমন দেওয়া যায় না, কারণ এই দুটো একটা রচনা মানে একটা গল্প ধরে দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের একটা কাহিনী নির্মাণ করতে হবে, গল্প থেকে মানে গল্প তৈরি করতে হবে সেটাকে নিয়ে, ঠিক আছে। একটা প্যারা তুলে দিল, সেটা নিয়ে তুমি গল্প তৈরি করতে হবে। তাই এইটার উপর কোনো মানে সাজেশান দেওয়া যায় না যে আমি এটা দেবো, তোমরা এটা প্র্যাকটিস করে যাবে, অবশ্যই এটা কমন পড়বে, সেটা দেওয়া যায় না। আর এই চিত্রনাট্য রচনাটাও তাই, একই ব্যাপার, মানে প্যারা তুলে দেবে, একটা বড় স্ট্যান্ডার দিয়ে দিলাম, সেটা নিয়ে তোমার পড়ে বুঝে লিখতে হবে। তাই এটার কোনো সাজেশান দেওয়া যায় না, এটা সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলো 2 নম্বর প্রশ্ন কী দিয়েছি দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে যে দলবৃত্ত ছন্দরীতি বলতে কী বোঝো, এই ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি যথাযথ উদাহরণ ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যে কটা দিয়েছি, খুবই ভিভিআই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কী বলছে, অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণসহ অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন কী বলছে, কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন কী বলছে, 5 নম্বর প্রশ্ন বলছে যে সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্কে বিষয়ে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন বলছে যথাযথ উচ্চারণের আবৃত্তির জন্য বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের দন্ত্যন্য এবং মূর্ধন্য উচ্চারণ এবং 3টি শীষ ধ্বনি তালব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্ত্যন্যস্ব এর উচ্চারণ কতখানি জরুরি, যথাযথ উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন কী বলছে, নেক্সট প্রশ্ন বলছে তোমার 7 নম্বর প্রশ্ন কী বলছে, 7 নম্বর প্রশ্ন বলছে যে উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো। 8 নম্বর প্রশ্ন উচ্চারণের প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। এই প্রশ্ন দুটি একটু তফাৎ আছে, এটা প্রকৃতি বলেছে আর ওখানে অনুসার বলেছে, ঠিক আছে, প্রশ্নটি আলাদা সম্পূর্ণ। নেক্সট তোমার 9 নম্বর প্রশ্ন কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম বা কৌশলগুলি উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন কী বলছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির স্বাতন্ত্র্য কোন কোন দিক থেকে তা কিছু উদাহরণ সহযোগে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র ও বাংলা চলচ্চিত্রের জন্মের ইতিবৃত্ত আলোচনা করো। 60 ও 70-এর দশকের বাংলা চলচ্চিত্র সুবর্ণযুগ বলার কারণ লেখো। 12 নম্বর প্রশ্ন, এখানে 11 দুর্বল হয়ে গিয়েছে, তো এটা 12 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটির সঙ্গে পথের পাঁচালী সিনেমার তুলনামূলক আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী সিনেমায় ইন্দ্রি ঠাকুরনের চরিত্র আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, স্বরবৃত্ত ও দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 14টি 10 মার্কসের প্রশ্ন। অবশ্যই এর মধ্যে যদি তোমরা পড়ো কমন পেয়ে যাবে। নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিই। 5 মার্কসের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কী বলছে, মিশ্র কলাবৃত্ত ছন্দের 5টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, পথের পাঁচালী চলচ্চিত্রের কোন সিকোয়েন্স তোমার সবচেয়ে প্রিয়, কারণ সব বুঝিয়ে দাও। দেখো, পথের পাঁচালী চরিত্রে তোমার কোনটা সবচেয়ে ভালো চরিত্র মানে তোমার দিক থেকে লেগেছে, সেটা নিয়ে তোমাকে কারণ মানে সেটাকে নিয়ে তোমার আলোচনা করতে বলছে, ঠিক আছে, 5 নম্বরের এটা। 2 নম্বর প্রশ্ন, এই 3 নম্বর প্রশ্ন, বাংলা ছন্দের দল কত রকম, নানা রকম দলের উদাহরণসহ বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে পালিয়ে ছবি প্রথম দৃশ্য অবলম্বনে বালক কাঞ্চনের সঙ্গে তার বাবা ও মায়ের সম্পর্কটি বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, পথের পাঁচালীর ছবিতে প্রসন্ন পণ্ডিতের পাঠশালার দৃষ্টিতে কীভাবে হাস্যরস সঞ্চারিত হয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো।
নম্বর প্রশ্ন, বাংলা উচ্চারণের কোন কোন বর্ণের উচ্চারণ নেই তা উদাহরণসহ লেখো। 7 নম্বর প্রশ্ন, আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ ও রি এর উচ্চারণের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, গল্প লেখার জন্য কী কী বিষয়ের ধারণা থাকা উচিত। 9 নম্বর প্রশ্ন, উপন্যাসের সঙ্গে ছোট গল্পের পার্থক্য কী। 10 নম্বর প্রশ্ন, ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, দল সম্পর্কে টিকা লেখো। 12 নম্বর প্রশ্ন, স্বরধ্বনি উচ্চারণগত বৈশিষ্ট্য লেখো। তোমার 13 নম্বর প্রশ্ন, কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি উচ্চারণগত বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্ন, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনির মধ্যে পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্ন, কবিতা আবৃত্তির সাধারণ নিয়ম সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের 16টি প্রশ্ন। অবশ্যই যদি ভালো করে করো এর মধ্যে কমন পেয়ে যাবে। আর যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো।